আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বালা আফতা আসেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার আচ্ছা আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম না, বেশি ফেরফেরি না করিয়া কইলাই আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। সো আজকে আমি 3টা রেসিপি লই আইছি। আর যে 3টা রেসিপি লই আইছি পয়লা দেখাইলাই। আজকে আমি ডিম দিয়া ডাইল রান্দাম দহকা, ডিমর ডাইল। আর ডিমর ডাইলও রেসিপি আমার ফেসবুকও আছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে, এরপরে আমার ইউটিউবেও গেছে। ইনশাআল্লাহ আপনারা ফলো করলে পাইবা। এরপরে আমি ডাইলের মাঝে যে জিনিসটা দিব, ডিমর ডাইলের মাঝে ডাইলকে ড্রামস্টিক সজনে ডাঁটা দিব, এটার মাঝে আমি কাঁচামরিচও দিব, ড্রাই চিলিও দিব। এরপরে যে জিনিসটা রান্নাম একটু লগে দেখো আজকে আমি গ্রিন চিলি সস চিকেন কারি করাম। আর এখানে দেখো গ্রিন চিলি সস, এটা ভেরি হট গ্রিন চিলি সস, এটা খুবও জাল। আর গ্রিন চিলি সস চিকেন কারি রেসিপি আমার গেছে কয়েক সপ্তাহ আগেও গেছে একটা, আপনারা ইনশাআল্লাহ ফলো করলে পাইবা। মেবি 2-3 উইকস আগেও গেছে এটা, এই রেসিপিটা আমি দিছি। সেটার মাঝে দেখোকা চিকেনটা আমার রেডি, টমেটো দিলাম আমি, কাঁচামরিচ আছে। আর এখানে দেখোকা চিকেনের লাগি গরম মশলা ঠান্ডা মশলা সকল তা আমি এখানে করিয়া মিক্স করে লাইছি। এটার মাঝে আমি চিলি পাউডার দিছি না, বিকজ এটার মাঝে আমি গ্রিন চিলি সস দিলাম, সো তার লাগি চিলি পাউডার দিতাম নয়, জাস্ট খালি একটা গ্রিন চিলি সস দিয়া কারি হইব। এরপরে যে জিনিসটা রান্না আমি একটু লগিয়া দেখোকা আমার জান, বুঝছেন? আমার জান একটা সুপার জান জেলা হইলাম নানি কর্নফ্লাওয়ার। এরপরে হুটকির জান হইল ইসা, আর আমার জান হইল দেখোকা উরি। ভেজিটেবলের মাঝে সবচাইতে ফেভারিট হইল আমার উরি। এখন আপনারা হয়তো অনেকে থিঙ্ক করবা বলে আমার জান হইল কিলা, আপনারা অন্য কিছু মিন করেন না জান, বিকজ আমার ঘরের যারা আসেন হেরা তো আর হইল গিয়া আমার আসল জান, বুঝছেন নি? আর ভেজিটেবলের মাঝে হইল গিয়া আমার জান হইল গিয়া উরি। এখন তো আপনারা বুঝতে পারছেন, বুঝছেন নি? সো দুইটার মাঝে ডিফারেন্ট আছে। একটু হইল গিয়া ভেজিটেবলের মাঝে আমি কইছি আমার জান উরি, আর আমার ঘরের যারা আছেন হেরা তো আমার আসল জানু, বুঝছেন নি? এরপরে হইল গিয়া উরির লগে আমি কিতা দিলাম দেওকা একটু হইল গিয়া অরেঞ্জের স্কিন আছে, টমাটো আছে। সো উরি অরেঞ্জের স্কিন আর টমাটো দিয়ে আজকে আমি মিরকা মাছ দিয়ে রান্না। এখানে আমার মাছ আমি একটু ফ্রাই করে লাইছি মিরকা মাছ, কেন খালি আমার লাগে রান্দাম, সো তার লাগে একটু কিফটামি করিয়া রান্দাম, বুঝছেন নি? খালি আমি একলা খাইতাম মাছ, আর তাই তো ইতা খাইতা নাই, মাছ টাচ করতা নাই। সো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুকা আর আমি আমার রান্না বাড়াও শুরু করে দেই। ওকে, সো এখানে চিকেনের লাগে আমার পেঁয়াজ আর আদা রসুন, এটা গার্লিক জিঞ্জার পেস্ট আমি দিছি, এটা আমাদের পাঁচফোড়নও দিছি, তেজপাতা দিছি, বড় একটা দিছি, বেশি দিছি না, বিকজ দেশটা কি বই আনছি এমনি নেহুকা সকলটি দিলাইতাম, তার লাগে কিফটামি হরি একটা দিছি। আর এখানে দেহকা চিকেনের লাগে আমার পেস্টও বানাই লাইছি গ্রিন চিলি সস দিয়ে, আমি সবটা এখানে মিক্স করে লাইছি, পেস্ট করে লাইছি। সো এখন আমি পেস্টটা দিলাইব। বিসমিল্লাহ। এরপরে এখানে যে জিনিসটা মুড়ির লাগিয়ে কেন আমার মশলাটা কষে নিয়ে গেছে, আর এটার মাঝে আমি একটু মশলা কষিয়ে আজকে রান্না মুড়ি। সো এটাতে আমি তেল গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিছি, হলদি পাউডার ধনিয়া পাউডার থোড়া দিছি, চিলি পাউডার দিছি। সো এখন আমি উড়ি আর অরেঞ্জের স্কিন এক লাগিয়ে দেবো আমার জান। বিসমিল্লাহ। আমার সবচেয়ে হইলাম মানে যে ফেভারিট একটা ভেজিটেবল হইলো উড়ি, এখন আমি অরেঞ্জের স্কিন দেবো। বিসমিল্লাহ। সো উড়ি আর অরেঞ্জের স্কিন আমি একলগে দিছি, আর টমাটো আমি পরে দিব। টমাটো আর মাছ একলগে দিব। আর এখানে আমার ডাইলটা আমি বয়ে দিছি। সো ডাইলের মাঝে এইখানে আমি তেজপাতা দিছি, এরপরে আদা রসুন পেস্ট দিছি, হলদি পাউডার ধনিয়া পাউডার দিছি। আর ডাইলের লাগে আমি ডিমও রেডি করবো এখন। সেইখানে আমার ডালটা তারপরে নরমো, আর পরে ডালটা আমার ভাঙ্গার পরে আমি এটার মাঝে আমি ড্রামস্টিক দিছি, টমাটো আর কাঁচামরিচে দিলাইছি, ডালটা একবারে ভাঙ্গি গেছে। এরপরে এইখানে চিকেনের মাঝে মশলাটা কষানির পরে আমি চিকেন টমাটো আর কাঁচামরিচ একলগে দিছি। আর এখানে উড়ির মাঝে আমি টমাটো দিলাইছি, মাছ আমি পরে দেবো। আর যে জিনিসটা ওই লগে ডাইলের লাগে এখানে দেখো ডিম ভাজি আমার রেডি।
এখানে আমি ডিম ভাজির মাঝে এখানে আমি পেঁয়াজ দিছি, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স দিছি, সল্ট দিছি। সো ডিম ভাজিটা হওয়ার পরে এরপরে নামাইবার আগে আমি একটা ডাইলের মাঝে দিব, এরপরে আমি ধনিয়া পাতাও দিব। আর যে জিনিসটা আমি আপনাদের দেখাই, আমি মাছ দিম পরে উড়ি টেবিল গিয়ে। এখানে আমি ব্রয়লার চিকেন বার করিয়ে রাখছি, একটা হার্ড চিকেন। এটা অবশ্য আজকে আমি রান্তাম না, আজকে আমি রেডি করিয়া বানাইয়া রাখবো খাটিয়ে একটা। সবসময় আমি এলাহান কিতা করি, হালাল সপ্তাহে আমি আস্তা চিকেন আনিলে ব্রয়লার চিকেন, স্পেশালি ব্রয়লার চিকেনের হাঁস কিন্তু আমি আস্তা আনি। আর ব্রয়লার চিকেনের হাঁস বানানি আমার পছন্দ হয় না, আসলে শকর বানানি আমার পছন্দ হয় না। সো আমি আমার গরু আনিয়া নাইফ দিয়া কাটি আমি। সো ওটা লাগে আমি একটা বার করলাম আজকে, বলে ইনশাআল্লাহ আপনারা কালকে দেখো আমি আপনারা লগে কালকে শেয়ার করবো ব্রয়লার চিকেন দিয়া, যেটা হার্ড চিকেন দিয়া আর আমি কিতা দিয়া রান্নাম। সো এখানে আমার ডাইলের লাগে দেখো আমি ডিমও একবারে বাজি করার পরে ডিম বাজিটারে আমি খাটি লাইছি। আর এখন আমি ডাইলের মাঝে দিলাইলাম ডিমটা। বিসমিল্লাহ। এরপরে দেবো ধনিয়া পাতা। বিসমিল্লাহ। এরপরে এখানে চিকেনের মাঝে আমি ধনিয়া পাতা দিলাইছি, উড়ির মাঝে ধনিয়া পাতা দিলাইছি। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই সফাইলেও দেখাইলাই দেখোকা আমার সবচেয়ে ফেভারিট যে ভেজিটেবল উড়ি। ভেজিটেবলের মাঝে নাম্বার 1 হইল গিয়া উড়ি, হইলাম না নিজে আমার জান হইল গিয়া উড়ি। আর আজকে আমি উড়ি দিয়া অরেঞ্জ স্কিন আর টমেটো এখানে মিক্স করি আজকে আমি রাঁধছি মিরকা মাছ দিয়া। এটা আমি আজকে মশলা কষাইয়া রাঁধছি। আর এটার মাঝে আমি কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। এটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি, আর এরপরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি বেশ করি। আর উড়ির মাঝে কোনো ধনিয়া পাতা কাঁচামরিচ বেশ করি না দিলে কোনো মজাও নাই। এরপরে হইল গিয়া উড়ির আরেকটা জিনিস মজা হইল গিয়া উড়ির মাঝে পাতলা একবারে লম্বা শিরা হইতো। এবং আপনারা খেয়ে খেয়ে আমার লগে একমত আছেন খুকা চাইন। উড়ির মজা হইল গিয়া আরেকটা মজা হইল গিয়া শিরা, একবারে পাতলা শিরা হইতো। আর আমি কিন্তু সবসময় উড়ি রাঁধলে একবারে পাতলা শিরাওয়ালা খান দিয়া রাঁধি। এরপরে যে জিনিসটা একটু হইল গিয়া ভেরি হট হইল গিয়া গ্রিন চিলি সস চিকেন কারি। আর এই সসটা কিন্তু খুবও জাল। আর দেখো আজকে আমি রাঁধছি গ্রিন চিলি সস চিকেন কারি। একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি এটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। একটার মাঝে আমি টমেটোও দিছি, এরপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিছি বেশ করি। আর এই রেসিপিটা আমার কয়েক সপ্তাহ আগেও গেছে। এরপরে এই রেসিপিটা আমার ফেসবুক পেজও আমার ইনস্টাগ্রাম পেজও কিন্তু বহুত বছর আগে গেছে। এটা রেসিপি হইলাম না নিজে, এটা আমার বহুত বছর আগর এটা রেসিপি আমার দেওয়া। সো আমি আবারও যারা আমার আর কি নয়া ভিউয়ার্স আছেন আপনারা লাগে আমি আবারও শেয়ার করছি আজকে গ্রিন চিলি সস চিকেন কারি। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি এটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। এরপরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি বেশ করি। এরপরে যে জিনিসটা একটু হইল গিয়া দেখো ভেরি আনকমন একটা রেসিপি একটু হইল গিয়া আজকে আমি ডাইল দিয়া ডিম দিয়া রাঁধছি। আর একটা আমি কিলাখান রাঁধছি কিতা কিতা দিছি একটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। এটার মাঝে আমি ডাইলের মাঝে আজকে আমি ডিম ভাজি করিয়া দিছি, ডিম ভাজি করিয়া আজকে আমি ডাইল দিয়ে আনছি। এরপরে একটার মাঝে আমি ড্রামস্টিক দিছি, যেটা সজনে ডাঁটা একটা ড্রামস্টিক, টমেটো, কাঁচামরিচ, এরপরে ধনিয়া পাতা দিছি বেশ করি। এরপরে যে জিনিসটা দিছি দেখোকা ড্রাই চিলি, যেটা শুকনা মরিচ ভাজি আমি ভাঙ্গিয়া দিছি। শুকনা মরিচ ভাজা, আর শুকনা মরিচ তো আমার এটা দেশটা কি আনা ভাজাইয়া আনা। এরপরে ওই লগে আমি একটার মাঝে বাগার দিছি, ফ্রাইড অনিয়ন্স দিছি, যেটা পেঁয়াজ বেরেস্তা ওটাও দিছি। খুবও মজার একটা জিনিস। আর ইলাখান একটা ডাইল হয়ে গেলে আসলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, এনাফ একটা ডাইলও। আপনারা ওলাখান ট্রাই করেন যান, খুব মজার একটা রেসিপি কিন্তু এটা খুব মজার জিনিস। ডিম দিয়া ডাইল দিয়া, ডিম ভাজি করিয়া ডাইল দিয়া। সো আজকে আমার অতখানি ফেরফেরি। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনি। দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাসনে খায়াত দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগি আপনারা সবে দোয়া করেন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।